গল্পের নাম বৃষ্টির রাতের ছায়া। রাতটা ছিল ঘন অন্ধকার। বাহিরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। মাঝে মাঝে বজ্রপাতের আলোয় ভেসে উঠছে চারপাশের গাছপালা। পাঁচজন বন্ধু, সাকিব, রিয়াদ, মাহিন, তানবীর আর রুবেল একসাথে গ্রামের পুরনো একটি বাড়িতে এসেছিল ঘুরতে। বাড়িটা একসময় নাকি জমিদারের ছিল। এখন শুধু ভাঙ্গাচোরা দেয়ালের জাল ধরা জানালা আর চিলের ডাক ছাড়া কিছুই নেই। তারা সবাই বসেছিল একটা পুরনো ঘরে। চারদিকে কুয়াশা আর বৃষ্টির শব্দ। রিয়াদ হঠাৎ করে বলল, এই বাড়িটার পেছনের কুয়োর গল্প শুনেছ? নাকি এক বৃদ্ধা ওই কুয়োয় ডুবে মারা গিয়েছিল? এই কথা শুনে তানবীর তখন বলল, এইসব পুরনো গল্প শুনে ভয় পাওয়ার কিছু নেই ভাই। কিন্তু মাহিন জানালার দিকে তাকিয়ে দেখল কেউ একজন যেন ভেজা চুল নিয়ে বাহিরে দাঁড়িয়ে আছে। সে চুপচাপ বলল, এই তোমরা কেউ বাইরে গেছো? সবাই একসাথে জানালার দিকে তাকালো, কিন্তু কেউ ছিল না। শুধু বৃষ্টির পর্দার নিচে ছায়ার মতো কিছু নড়ছিল। তারপর রুবেল ভয় পেয়ে বলল, ভাই দরজাটা এবার বন্ধ করে দেই। তারা দরজাটা বন্ধ করতে গিয়ে বুঝলো দরজাটা ভেতর দিক থেকে আটকে আছে, যেন কেউ বাহির থেকে হাত দিয়ে চেপে রেখেছে। বজ্রপাতের আলোর মুহূর্তের জন্য তারা দেখলো একটা ভেজা হাত দরজার ফাঁক দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে। সাকিব তখন সাহস করে বলল, কেউ হয়তো মজা করছে, ভয় পেও না। কিন্তু এরপর এক ঠান্ডা বাতাস ঘরে ঢুকে গেল। বাতাস নয়, যেন নিঃশ্বাসের মতো কিছু। তাদের সামনে হঠাৎ এক মহিলা দাঁড়িয়ে গেল। সেই মহিলাটা কাপা গলায় বলল, আমার কুয়াটা কে ভাঙছে? তোরা কি ভাঙছিস আমার কুয়াটা? সবাই জমে গেল, কেউ একটাও শব্দ করতে পারল না। এরপর এক তীব্র শব্দে দরজাটা খুলে গেল। বাতাসে এক ঝড়ের মতো ঘূর্ণি উঠল। আর যখন তারা আবার চোখ খুলল, মহিলাটা নেই। শুধু কুয়োর দিক থেকে বৃষ্টির শব্দ আসছে, যেন কেউ নিচে পানি ছুটছে আর মারছে। সেই রাতের পর থেকে কেউ আর ওই পুরনো বাড়ি যায়নি। আর পাঁচজনের মধ্যে তানবীর আজও মাঝে মাঝে ঘুমের মধ্যে বলে ওঠে, দরজাটা কেউ বন্ধ করো, সে আবার আসছে। তানবীর প্রতিনিয়ত ঘুমানোর সময় এই কথাটি শুনতে পায়। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের এবারের গল্পটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে দিবেন। এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সবসময় সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের পরিবারে আপনারা যোগদান করেন। এবং আজকের গল্পটি কেমন হয়েছে অন্যদের ভিডিও থেকে সবাই কমেন্টে একটু জানিয়ে দিবেন। এবং আপনারা পরবর্তী ভিডিও কি দেখতে চাচ্ছেন সেটা একটু কমেন্টে জানিয়ে দিবেন, কারণ আমরা আপনাদের কমেন্ট পেলে আমরা পরবর্তী ভিডিও আপনাদের মতন করে বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের গল্পটি সম্পূর্ণ সবাই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।